ডাইমেনশন এক্ষেত্রে আমরা একটা পয়েন্ট বলতে পারি সামাজিক প্রত্যাশা। আমাদের সমাজে যে আচার আচরণ বিধি নিয়ম এগুলো রয়েছে, সমাজ চায় যে শিক্ষার্থীরা যেন শিক্ষার্থীদের মধ্যে এই আচরণ এগুলো যেন বর্ধিত হয়। তাহলে মাধ্যমে যে বিশেষ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী যে সমাজের আচরণগুলো আছে এগুলো অর্জন করতে পারে। এর পরের পয়েন্ট হচ্ছে সামাজিক পরিবর্তন। সমাজের যে রীতিনীতি যেগুলো রয়েছে এগুলো কিন্তু পরিবর্তনশীল। পরিস্থিতি অনুযায়ী সমাজের যে আদর্শ নীতি এগুলো পরিবর্তিত হয় সময়ের সাথে সাথে। তাহলে কেবলমাত্র অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা যে সমাজের রীতিনীতি রয়েছে সেগুলো পরিবর্তন আনতে পারবে। তারপর স্বনির্ভরতা। কেবলমাত্র শিক্ষার লক্ষ্য হচ্ছে সমস্ত শিক্ষার্থীকে নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে এবং তারা যাতে তাদের কর্মজীবনে সফল হয়, এটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে এটা কেবলমাত্র সম্ভব ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে। ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে যখন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী একসাথে পড়াশোনা করবে, তখন যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তারা শিখতে পারবে যে কীভাবে সমাজে টিকে থাকতে হয় এবং সাধারণ শিশুদের সাথে কীভাবে কম্পিটিশন করতে হয়। এখান থেকে তারা তাদের কর্মজীবনে সাধারণ শিক্ষার্থীদের প্রতি তারা নির্ভরশীল হবে না। তারা নিজেদের ডিসিশন কিংবা কর্মজীবনে নিজের কাজ নিজে করতে পারবে। তার একটি অন্যতম ধারা হলো বিশেষ শিক্ষা। বিশেষ শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য হল শিক্ষক এবং শিক্ষকদের প্রশিক্ষণ, মানে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে বিশেষ শিক্ষার দ্বারা সাধারণ এবং গাইড করতে হবে এবং তাদেরকে সাধারণ শিশু এবং এদের মধ্যে পৃথক চিহ্নিত করা যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বিশেষ শিক্ষার দ্বারা কোনো শিশুদের আলাদা রূপে দেখা হয় না এবং বিশেষ শিক্ষার দ্বারা প্রত্যেকটি শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। আর বিশেষ শিক্ষার ধারণাটি মানবিক অধিকার দ্বারা সমর্থনযোগ্য নয়। পঞ্চমত হচ্ছে বিশেষ শিক্ষার দ্বারা এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে মানসিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পূর্ণ সময় ভিত্তিক মাধ্যমে তাদের যোগদান করা, এটা হচ্ছে বিশেষ শিক্ষা। একসাথে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থী এখানে সুযোগ পাবে। এখানে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও সুযোগ পাবে এবং সামাজিক দিক থেকেও কিন্তু এর বিশেষ ভূমিকা রয়েছে। প্রথম হচ্ছে যে সামাজিক প্রত্যাশা, অর্থাৎ
আশা করে যে শিক্ষার্থী সমাজের প্রথমে বলতে পারি যে সমাজের কিছু রীতিনীতি আচার আচরণ আছে, সেই রীতিনীতি আচার আচরণগুলি শিক্ষার্থীরা পালন করবে। অর্থাৎ যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের তাদের যদি শিক্ষার দিক থেকেও সুযোগ দেওয়া হয় ঠিকমতোভাবে, তাহলে তারা সমাজের দিক থেকেও তারা এগিয়ে থাকবে। দ্বিতীয় হচ্ছে সামাজিক পরিবর্তন। এই যে সমাজের মধ্যে যে বিভিন্ন রকম রীতিনীতি আচার আচরণ হচ্ছে, এগুলো কিন্তু কোনো রকমের দীর্ঘস্থায়ী নয়, এগুলো কিন্তু সময়ের সাথে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি শিক্ষার যেরকম পরিবর্তন হচ্ছে, শিক্ষা সকলের কাছে পৌঁছে যাচ্ছে, সেরকম কিন্তু সমাজও সব কিছু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যেমন আগে কুসংস্কার করা হতো, কিন্তু আজকাল বিজ্ঞানসম্মত দিক আর এই যে বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে সেটা কিন্তু মুক্ত করা হচ্ছে। অর্থাৎ পিছিয়ে পড়া শিক্ষার্থীরা সেই সমাজ পড়াশোনা করে সমাজকে পরিবর্তন করবে। তারপরে হচ্ছে সমাজের পরিচিতি। অর্থাৎ সমাজের পরিচয়, সবাই সমাজের মধ্যে একটা নির্দিষ্ট পরিচিতি আছে, সবাই সমাজে একটা ভালোভাবে শিক্ষা গ্রহণ করে তাদের সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এবং এই ইনক্লুসিভ এডুকেশনে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরও একটা সুযোগ দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তারা সমাজে নিজেকে এগিয়ে রাখবে। তারপরে হচ্ছে শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার সমাজের মধ্যে সমস্ত শিক্ষার্থীকে কিন্তু শিক্ষার অধিকার দেওয়া হয়। এখানে কিন্তু কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকে ভাগ করা হয় না যে সে শিক্ষা কম পাবে সে বেশি পাবে। এখানে কিন্তু সকলকে সমানভাবে শিক্ষার সুযোগ দেওয়া হয়। অর্থাৎ যারা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের তো তাদেরকেও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই বিদ্যালয়ের মধ্যে পড়াশোনার সুযোগ রেখে তাদেরকে শিক্ষা দেওয়া হয়ে থাকে। সুবিধা দেওয়ার কথা সেগুলো যেন আমরা সকলকে সমানভাবে দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে দায়িত্ব ও কর্তব্য। এই ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে যদি আমরা যারা ব্যতিক্রমী শিক্ষার্থী আছে তাদেরকে শিক্ষাদান করা হয়, তখন তাদের মধ্যে কিছু দায়িত্ববোধ জন্মায় যে আমরা সমাজের একটা অংশ, আমরা সমাজের পরিবর্তন বা আমাদের যে রয়েছে সমাজ, তার মধ্যে আমরা শিক্ষার দ্বারা পরিবর্তন আনতে পারি এবং সমাজে আমরা সম্পদের ব্যবহার করতে পারি, সমাজেও আমরা কিছু অবদান রাখতে পারি। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডেলার্সের প্রতিবেদন যে মডেল কমিশন, সেটা হচ্ছে তিনি বলেছিলেন মানবাধিকারের ক্ষেত্রে আমাদের চারটে শিক্ষাক্ষেত্রে পিলার রয়েছে। একটা হচ্ছে লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু বি, আর একটা হচ্ছে লার্নিং লিভ টুগেদার। তো লার্নিং টু নো বলতে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জানা। আমরা শিক্ষার মাধ্যমে জানতে পারবো, নিজেদের সম্বন্ধে আত্মোপলব্ধি করতে পারবো, নিজেদেরকে বিশ্লেষণ করতে পারবো। আর লার্নিং নো হলে তাদের লার্নিং টু বি, অর্থাৎ পরিণতি, শিক্ষার মাধ্যমে নিজেদের মধ্যে পরিণতি নিয়ে আসে, একটা ম্যাচুরেশন আসে আমাদের মধ্যে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা মানব হিসাবে আমাদের কী কাজ করণীয়। আর হচ্ছে লার্নিং অর্থাৎ আমাদের কী কী করণীয়। শিক্ষার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, সেই জ্ঞান অর্জন করার পর আমরা বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা আমরা যে সমাজের ক্ষেত্রে বিভিন্ন কাজ করে থাকি। যেমন হয়তো শিক্ষাক্ষেত্রে যদি আসি, তো শিক্ষাক্ষেত্রে টিচার হিসাবে আমরা একটা অবদান রাখতে পারি। কোনো প্রফেশনাল ফিল্ডে যদি যাই, সেখানে প্রফেশনালের দিক থেকে আমরা বিভিন্ন কর্ম করে সবাইকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেখানে আমাদের একটা অবদান রাখতে পারি। আর একটা হচ্ছে লার্নিং প্রজেক্ট টুগেদার, এটি ইনক্লুসিভ এডুকেশন। এখানে দেখছি আমরা শুধুমাত্র যে যারা সম্পূর্ণ আমরা বলতে পারি, আমরা যাদেরকে কোনো ব্যতিক্রমী বা ডিসেবিলিটি নেই, তারা শুধু নয়, যারা ডিসেবল আছে তারা, এমনকি যারা সম্পূর্ণ বলতে পারি, সেই সব সমস্ত শিক্ষার্থীকে নিয়েই আমরা শিক্ষার ক্ষেত্রে অংশগ্রহণ করছি। অর্থাৎ কী হচ্ছে যে যারা ব্যতিক্রমী আছেন তারা নিজেদেরকে একা মনে করছেন না, তারা সকলের সাথে পড়াশোনায় অংশগ্রহণ করছেন। এডুকেশনের ক্যারেক্টারিস্টিক অর্থাৎ বৈশিষ্ট্য। আমরা ইনক্লুসিভ এডুকেশন মানে কি জানি, যেখানে জাতি ধর্ম বর্ণ ক্লাস সব নির্বিশেষে সবাই যে শিক্ষা লাভ করতে পারে, সেটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। মানে সেটাতে কোনো বাধা থাকবে না, সবাই হয়তো সেখানে শিক্ষা নিতে হবে। তার বৈশিষ্ট্য হলো কি, একটি বৈশিষ্ট্য হচ্ছে পিতামাতার দৃষ্টিভঙ্গি। মানে হয়তো এই যে ইনক্লুসিভ এডুকেশনের যে হ্যান্ডিক্যাপ বা যেটা বলা হয় যে বিশেষ চাহিদা সম্পন্ন যে স্টুডেন্টগুলো থাকে, তাদের হয়তো পিতামাতাগুলো সেইভাবে যে হয়তো এই স্কুলে গেলে আমাদের যে শিশুর হয়তো ঠিকভাবে শিক্ষাদান হবে না, সেই দিকে শিক্ষা অভিভাবক যদি সচেতন থাকে, তাহলে সচেতন থাকতে হবে যে আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছেলেকে শিক্ষাদান দেওয়াতে হবে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষকের ভূমিকা। মানে শিক্ষকের ভূমিকা মানে সবাইকে শিক্ষককে সেভাবে সজাগ হতে হবে এবং সবার ও চাহিদাগুলো পূরণ করতে পারে। কার কি আলাদা আলাদা শিক্ষার্থী
চাহিদা আলাদা আলাদা থাকে, তার দিকে সবার দিকে নজর রাখতে হবে যেন চাহিদাগুলো সে পূরণ করতে পারে। 3 নম্বর হচ্ছে বিদ্যালয়ের ভূমিকা। বিদ্যালয়ের একটা এখানে ভূমিকা হয়েছে যে বিদ্যালয়কে এই দিকে নজর রাখতে হবে যেমন সকল শিক্ষার্থীরা তারা সেই প্রতিষ্ঠানে এসে শিক্ষা লাভ করতে পারে, হয়তো কোনো কেউ যেন কোনো কিছুতে বাধা না দেয়। বিশেষ শিক্ষা হচ্ছে সেই ধরনের শিক্ষা যখন একটা বিশেষ পদ্ধতিতে একটা বিশেষ ধরনের শিক্ষার্থীকে তাদের জন্য একটা আলাদা শিক্ষা ব্যবস্থা তৈরি করবে। তাদের একটা যেটা আমাদের সরাসরি যে সাধারণ যে শিক্ষা থাকে সেটা থেকে একটু যেমন আলাদা। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সেই বিশেষ শ্রেণীর শিক্ষার্থীদের যে নির্দিষ্ট যে দক্ষতাগুলো আছে সেই দক্ষতাগুলোটা চিহ্নিতকরণ করে এবং সেই দক্ষতাগুলোটা চিহ্নিতকরণ করা যে পরবর্তীকালে সেই দক্ষতার ভিত্তিতে তার যাতে আরও সর্বাঙ্গীন বিকাশ হয় তার একটা বৃহৎ একটা পরিকল্পনা। দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে